আনন্দের সাথে বাঁচবো। কেউ চাই না আমার মনটা খারাপ থাকুক, কেউ আমরা চাই না যে আমার সমস্যা যেগুলো আছে জীবনে, জীবনে সমস্যা আছে, সমস্যাগুলো আমাকে ডমিনেট করুক এবং আমি নিরানন্দে জীবন কাটাবো। এটা কিন্তু আমরা কেউই চাই না। প্রত্যেকেই চাই আমার যে সমস্যা আছে সমস্যাগুলো সমাধান, বলে সমস্যা সমাধান চাই। দেখা যাচ্ছে যে আমার মনের বিনোদনের জন্য এত কিছু, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তারপরে সিনেমা, থিয়েটার, সবকিছুই আছে, খেলাধুলা সব আছে, কিন্তু তাও কিন্তু দেখা যায় আমরা ভালো থাকতে পারি না। এবং সব থেকে মজার ব্যাপার যে আমরা সবসময় নিজেরটা আগে বুঝি, কিন্তু এটাও আমরা বুঝি, সাধারণ বিচার বুদ্ধি দিয়ে বুঝি, পবিত্রানন্দজি সুন্দর লিখছেন যে আমরা কেউ একা বাঁচতেও পারি না। আমরা বাঁচতে হলে, যেমন বলা হয় না যে মানুষ সামাজিক প্রাণী, আমরা কিন্তু সবার সাহায্যেই বেঁচে থাকি। আমরা যে খাবারটা খাই, খাবারটা তো আমরা তৈরি করি না, কৃষকরা মাঠে খেটে খাবারটা তৈরি করছে, সেই খাবারটা ব্যবসাদাররা বাজারে আনছে, সেই ব্যবসাদারদের থেকে আমরা কিনে আনছি, এনে সেই খাবারটা তৈরি করে আমরা খাচ্ছি। তো দেখা যাচ্ছে আমি যে খাবারটা গ্রহণ করছি তার পিছনে কতগুলো লোক। তো ভগবান একটা সুন্দর কথা বলেন, দেখ এ তো এখন গরমকাল, আমের সিজন, বলেন সাধারণত যে এই যে তুই আমটা খাচ্ছিস, এই যে আমটা খাচ্ছিস, আমটা খাওয়ার সময় তোর কি মনে থাকে যে আম গাছটাকে কিন্তু তুই লাগাসনি, এই আম গাছটা কেউ একটা লাগিয়েছে, কেউ একটা এই আম গাছটার যত্ন নিয়েছে, আম গাছটাকে বড় হতে সাহায্য করেছে, আমটাকে তারপরে কেউ পেরেছে, কেউ আমটাকে এনে মার্কেটে দিয়েছে, সেইখান থেকে তুই নিয়ে এসছিস, তুই খাচ্ছিস। এতগুলো মানুষের কিন্তু পরিশ্রম আছে, আমরা কিন্তু এগুলো ভাবতে পারি না। ভগবান বলেন যখন জন্মেছিলি, যে আমার একটা মানুষের যখন জন্ম হয়, বলে জন্মের আগে থেকেই কিন্তু তার জন্য ঈশ্বর যেন সব সাজিয়ে রেখেছেন। ভালো করে ভেবে দেখো, তার জন্য কিন্তু সব সাজিয়ে রেখেছেন। একটা মানুষের, একটা বাচ্চার জন্ম হবে, তার জন্য হসপিটাল রেডি আছে, নার্স রেডি আছে, বা আগেকার দিনে যা হতো গ্রামের বাড়িতে হয়তো জন্ম হচ্ছে তো দাইমা রেডি আছে, সবই কিন্তু রেডি আছে। বাচ্চাটা জন্ম হলো, মা বাবা একটু বড় করছে, বাচ্চাটা এবার স্কুলে যাবে, স্কুল রেডি আছে, কলেজে গেল, কলেজ রেডি আছে। বলে প্রত্যেকটা জিনিস কিন্তু ধাপে ধাপে দেখা যাচ্ছে সব আছেই। কি হচ্ছে, আমাদেরকে শুধু যেন পথ চলতে হচ্ছে, দিনটা কাটাতে হচ্ছে, কিন্তু এই দিনটা কাটাতে গিয়ে, এই পথটা চলতে গিয়েও দেখা যাচ্ছে আমরা কিন্তু পেরে উঠছি না, ভালো করে পারছি না। আমার জন্য সবই সাজানো আছে, সে চাকরি করি, ব্যবসা করি, বাণিজ্য করি, যাই করি, সব সাজানো আছে, কিন্তু দেখছি আমি প্র্যাকটিক্যালি যখন জীবনটাকে আমি করতে যাচ্ছি, সব সাজানো থাকলেও আমি দেখছি পেরে উঠছি না। বলে এটাই হচ্ছে মানুষের ভীষণ সমস্যা, যে জীবনটায় আমরা বুঝলাম যে সব সাজানো আছে, কিন্তু তাও বলবো আমি আমার কপালের দোষ দেবো। আমরা প্রত্যেকেই সাধারণত এরকম করি, আমরা আমাদের কপালের দোষ দেই যে আমার কপালে সবার জন্যই সাজানো, আমার জন্যই কেন জানি সমস্যা। যখনই আমি কাজটা করতে যাই দেখবো আমার ক্ষেত্রেই সমস্যা হচ্ছে, আর কারোর ক্ষেত্রে তো দেখি না সমস্যা হতে। এখন যেমন জুম ক্লাসটা করতে করতে সবার ইজি হয়ে গেছে জয়েন করতে, তো প্রথম প্রথম যেমন হতো, এখনো হয় মাঝে মধ্যে দুই একজন বলে যে স্বামীজি জয়েন করতে পারছি না, কি হচ্ছে, কিছু একটা সমস্যা হচ্ছে। বলে সবাই জয়েন করলে শুধু আমারটাতেই সমস্যা কেন হলো? তো আমাদের জীবনটা কিন্তু এরকমই হয়, সমস্যা কিন্তু থাকেই, সমস্যাটার সমাধানও থাকে। জীবনের প্রকৃত সমস্যার সমাধানটা কিভাবে হয় হচ্ছে, সেই জন্যই ধর্মের কথা বলা হচ্ছে। ধর্মটা কি? ধর্ম বলতে আমরা, এই সনাতন ধর্ম বলতে আমরা যেটা বুঝি সেটা কিন্তু এইরকম ধর্ম না যে হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম বা ইসলাম ধর্ম, এই অর্থে কিন্তু আমরা ধর্ম বুঝি না। আমরা ধর্ম বলতে কি বুঝি? আমরা ধর্ম বলতে বুঝি তুমি যে পদ্ধতিতে জীবনযাত্রাটা
করবে, জীবনে এই যে পথটা চলবে, তোমার জন্য সব সাজিয়ে রেখেছেন ঈশ্বর। তোমার জন্মানোবার আগের থেকেই সবকিছু তোমার জন্য সাজিয়ে রেখেছেন। তোমার জীবনটা যেন স্মুথ হয়, সুন্দর হয়, সেটা সবকিছু করাই আছে। তোমাকে শুধু হেঁটে যেতে হবে, এই পথটাকে পেরিয়ে যেতে হবে। এবং পথটাকে পেরোতে হবে কিভাবে? ঈশ্বর কিন্তু তোমাকে বলছেন যে তুমি জন্মেছো কেন? উপভোগ করার জন্য। যে দেখো, ঈশ্বর যেন এই বাগান সাজিয়ে দিয়েছেন, এই বাগানটাকে তুমি এনজয় করবে। কিন্তু প্রকৃত আমাদের জীবনে আমরা কি দেখি? আমরা কিন্তু আনন্দ উপভোগ করতে পারি না, আমরা কিন্তু উপভোগ করতে পারি না। পৃথিবীটা এত সুন্দর, আমরা কি বাস্তবিক উপভোগ করতে পারি? যেমন এখন, সেদিন আমি আর প্রজ্ঞানন্দজি গল্প করছিলাম যে এখন কলকাতার আকাশটা নীল দেখা যায়। হ্যাঁ, কেন এই লকডাউন হওয়ার ফলে একটা জিনিস হয়েছে, কলকাতার আকাশটা এখন নীল হয়েছে। আগে কি হতো? সব সময় একটা ধোঁয়াশা, একটা কালচে ভাব, কখনোই নীল আকাশ দেখা যেত না। এখন রোদটা যেন ঝকঝক করে। বলে আমরা মানুষ নিজের লোভের বশে আমরা কিন্তু ভালো জিনিস, সুন্দর জিনিসও সুন্দর রাখতে পারি না। আমরা এতই স্বার্থপর হই, আমরা মনে হয় যে আমি একাই বাঁচবো, এটা আমার একাই লাগবে, এটা আমি একাই করব, আর কাউকে দেব না। এটা স্বার্থপরতা। ধর্ম আমাদের কি শেখায়? বলছেন দেখো, এমন ভাবে বাঁচো, শুধু নিজের জন্য না, সবার জন্য, এবং সুন্দরভাবে বাঁচো। কিভাবে? উপভোগ করতে করতে বাঁচো। প্রত্যেকটা মুহূর্তকে তুমি উপভোগ করবে। বলে ঈশ্বর বলতে কি? ঈশ্বর বলতে কোনো স্বর্গে ঈশ্বর থাকেন, তিনি আমাকে শুধু প্রোভাইড করে যাচ্ছেন, সেটা ঈশ্বর নয়। সবকিছু, যা কিছু দেখছি, যা কিছু উপভোগ্য, সমস্ত কিছুই ঈশ্বর। আমরা ঈশ্বর বলতে এটাই বুঝি যে, বা বেদান্তের ভাষায় বলছেন সবকিছুই ব্রহ্ম, এক ব্রহ্ম ছাড়া দ্বিতীয় কিছুই নেই, সবকিছুই উপভোগ্য। কিন্তু আমি দেখছি আমার প্র্যাকটিক্যাল জীবনে সবকিছুই সমস্যা। আমি দেখছি আমার পথ চলাতে শুধু সমস্যাই আসছে। বলে সমস্যা আসছে তার কারণ কি? তার কারণ তুমি ধর্ম কি জানো না, কি করতে হবে তুমি বোঝো না। তাই এই প্রসঙ্গের প্রাসঙ্গিকতা কি? যে পবিত্রানন্দজি এই আর্টিকেলটা চুজ করেছি, তার কারণ কি? পবিত্রানন্দজি বলছেন মনুষ্য সমাজে ধর্ম অপরিহার্য অঙ্গ কিনা। আমরা দেখছি যে আমাদের জীবনের সমস্যা কি? বলে সবকিছুতেই তো সমস্যা আমার জীবনে। আমরা সবসময় নিজের কপালের দোষ দিই, যে আমার কপালটা এমনই খারাপ যে আমার জীবনেই সবসময় ঝামেলা হয়, যাই করতে যাই তাতেই ঝামেলা। যে মানুষের সাথে মিষ্টি করে কথা বলি, তাও দেখি মানুষ আমাকে ভুল বোঝে। বলে আমাদের জীবনে শুধু এই ঝামেলাগুলো লেগেই থাকে। প্রত্যেকেই কিন্তু তাই বলবে, পৃথিবীতে প্রত্যেকটা লোক তাই বলবে যে আমার জীবনেই ঝামেলা আছে। তাই বলছেন যে এই ধর্মটাকে যদি আমি ভালো করে বুঝি, ধর্ম কি, তবে দেখব আমার জীবনটাও স্মুথ হবে, সুন্দর হবে। এবং আমি যাদেরকে নিয়ে জীবনটা চালাচ্ছি, আমার আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, সবাইকে নিয়ে যে আমি আমার জীবনটা চালাচ্ছি, আমার জীবনটা চলার পথে যারা আমার সাথে আছে, তারাও কিন্তু সবাই সুন্দর, সুস্থ, সবলভাবে জীবনযাপন করবে, উপভোগ করে করে জীবনযাপন করবে। তাই এই জিনিসটা, ধর্মকে বোঝার একটা ব্যাপার আছে, সত্যকে জানার একটা ব্যাপার আছে। যে সত্যটা কি আমাকে জানতে হবে, ধর্মটা কি আমাকে বুঝতে হবে। পবিত্রানন্দজি লিখছেন, আমি একক বাঁচিয়া থাকিব এবং আর কোনো নরনারী যেন বাঁচিয়া না থাকে, মানে তাদেরকে আমি কোনো কিছুই প্রোভাইড করব না, শুধু আমি একাই খাবো। হ্যাঁ, যেমন হয়েছিল না লকডাউন যেই অ্যানাউন্স হবে হবে, তো দেখা যাচ্ছে সমস্ত পৃথিবী জুড়ে এই কাণ্ড হয়েছে যে মার্কেটগুলোতে মানুষ গেছে, টন টন জিনিসপত্র কিনে নিচ্ছে। লন্ডন থেকে লরা আমাদেরকে ফোন করেছে, স্বামীজি কি হয়েছে জানেন? সুপার মার্কেট গুলোতে মারপিট হয়ে গেছে, কেউ একটা জিনিস তুলছে, আরেকজন এসে ছিনতাই করে তার থেকে হাতের থেকে ছিনিয়ে নিয়ে যাচ্ছে। আরে এমন কাণ্ড হয়েছে। বলে আমি একাই বেঁচে থাকবো, আমি একাই খাবো। এটা কিন্তু কোনো বুদ্ধিমান মানুষের কাম্য হতে পারে না। কারণ আমরা সবাই বুঝি, যারা একটু বাস্তব বুদ্ধি সম্পন্ন, আমরা সবাই বুঝি যে জীবন কিন্তু এইভাবে চলে না।
আমি কখনোই একা বেঁচে থাকতে পারবো না। আমার কিন্তু সবাইকে নিয়েই বাঁচতে হবে, সবার জন্যই বাঁচতে হবে, বুঝছেন? তাই ধর্মটাকে বোঝার ব্যাপার আছে। পবিত্রানন্দজি বলছেন, মনুষ্য সমাজে রীতিনীতি সামঞ্জস্য রক্ষা করিয়া চলিতেই হইবে। এই যে কিছু কিছু সামাজিক রীতিনীতি বানানো হয়, প্রত্যেকটা সমাজেই, পৃথিবীর প্রত্যেকটা সমাজেই রীতিনীতিগুলো আলাদা আলাদা। আমাদের ভারতবর্ষ এত বড় একটা দেশ, এই ভারতবর্ষেই দেখবে এক একটা প্রভিন্সে, এক একটা এরিয়াতে, এক একটা স্টেটে রীতিনীতি আলাদা। প্রত্যেকটাই কিন্তু একটা সামঞ্জস্য রাখে, সমাজের মধ্যে একটা সামঞ্জস্য রাখে। পরে আমরা হয়তো গন্ডগোল করে বসি, আমরা না বুঝে। কারণ একটা জিনিস আছে, আমাদের এই যে সমাজের যে নীতি, ধর্ম কিন্তু কোনো স্ট্যাটিক জিনিস নয়। এখানে আমি একটা মজার গল্প শোনাবো। এই গল্পটা খুব মজার গল্প, এই গল্পটা অনেক কিছু বলবে। যে ধর্ম কিন্তু কোনো স্ট্যাটিক জিনিস না, সামাজিক যে বিধান বা সামাজিক যে রীতিনীতি সেটাও কিন্তু কোনো স্ট্যাটিক নয়, মানে একটা পরম্পরা ক্রমে একইভাবে চলে আসবে তা নয়। কিন্তু আমার জীবন যেমন থেমে থাকে না, আমার জীবন যেমন প্রত্যেকটা মুহূর্তে পাল্টে পাল্টে যায়, ঠিক তেমনি প্রত্যেক সময় সমাজকেও পাল্টাতে হয়। সমাজও একই রকম থাকবে সেটা আশা করে লাভ নেই। বহু যুগ আগে মানুষ হেঁটে হেঁটে যাতায়াত করতো, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হলে হেঁটে যাতায়াত করতে হতো। আমরা জানি স্বামী বিবেকানন্দ ভারতবর্ষে পরিব্রাজক হিসাবে ঘুরে বেরিয়েছিলেন, ভারতবর্ষের এই প্রান্ত থেকে ও প্রান্তে। স্বামীজি তো কিছুদিন আগের কথা, মাত্র 100 বছর আগের কথা। হ্যাঁ, 100 বছর আগের কথা। স্বামীজি বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু তাকে হেঁটে হেঁটে ঘুরতে হয়েছিল বা গরুর গাড়িতে করে ঘুরতে হয়েছিল। এখনের যুগে আমরা এই পাড়া থেকে ও পাড়ায় যেতে হলেও আমরা কিন্তু একটা গাড়ি খুঁজি, এই অটো আছে তো, এখান থেকে এখানে যেতে হলো 10 মিনিটের রাস্তা, আমরা কিন্তু হেঁটে যাই না। আরামসে 10 মিনিট তো হাঁটতেই পারি, কিন্তু আমরা একটা গাড়ি নিয়ে নিই। সমাজ কিন্তু একরকম থাকে না, সমাজ পাল্টে যায়। তো মজার গল্পটা বলি। বলছেন সমাজ, ধর্ম এগুলো যদি বন্ধ হয়ে যায়, এগুলোকে যদি আটকে দেওয়া হয়, যদি বলা হয় যে একই রকম চলবে, তবে কিন্তু তুমি ভুল করছো, তবে জানবে তুমি ভুল করছো। মনে হয় মাইক্রোফোন অন হয়ে গেছে। ইয়ে, তো একটা মজার গল্প আছে, খুব সুন্দর গল্প। বলে একবার এক মহাত্মা, একজন সাধু, তিনি ধ্যান ধারণা করতেন, তো মাঝে মধ্যে ভিক্ষায় যেতেন। একদিন ভিক্ষায় গেছেন, ভিক্ষা করে ফিরবেন, তেমন সময় খুব বৃষ্টি নেমেছে। খুব মজার গল্প, ইম্পর্টেন্ট গল্প, এই গল্পটা একটু বুঝবার ব্যাপার আছে, ভাল লাগবে গল্পটা। কিন্তু গল্পটার যে সেইংসটা খুব সুন্দর, এটা বুঝবার আছে। যে সে ভিক্ষা করে ফিরছে, বৃষ্টি নেমেছে, তো বৃষ্টিতে একটা গাছের নিচে কোনো মতে দাঁড়িয়েছে, বৃদ্ধ সন্ন্যাসী দাঁড়িয়েছেন। দাঁড়িয়ে হঠাৎ দেখছেন কোথা থেকে একটা চি চি করে একটা আওয়াজ হচ্ছে। দেখেন একটা ছোট্ট বিড়ালের বাচ্চা, সে বৃষ্টির মধ্যে ঠকঠক করে কাঁপছে, এবং জল তো একটু একটু করে বাড়ছে, বাচ্চাটা নিজেকে ঠিক রক্ষা করতে পারছে না, ভিজে যাচ্ছে। তো মহাত্মার খুব দয়া হয়েছে, ওকে তুলে নিয়েছেন, তুলে নিজের কাপড়ের মধ্যে পেঁচিয়ে ওটাকে আরামসে রেখেছেন, থাক বাবা। এবং বৃষ্টি যখন একটু কমেছে, তিনি তার আশ্রমে ফিরে এসছেন। আশ্রমে ফিরে এসছেন, ওটাকে গরম দুধ খাইয়েছেন, ওর ঠান্ডা লেগে গেছে, তো ওটা মহারাজের কাছেই থাকে, মহারাজ ওটাকে দুধ টুধ খাওয়ান। কিছুদিন পরে বিড়ালটা বড় হয়ে গেছে, এবং বিড়ালটাও মহারাজকে এত ভালোবাসে, সেই মহারাজের সাথে সাথেই সবসময় থাকে। তো মহারাজ ধ্যান করতে বসবেন, ভোরবেলা উঠেছেন, ধ্যান করবেন, তো বিড়ালটা এসে সবসময়, যেই উনি ধ্যানে বসবেন, ও এসে গায়ের মধ্যে উঠে বসবে, ঘাড়ের মধ্যে চড়ে বসবে, মাথার মধ্যে চড়ে বসবে, এই কাণ্ড সে করছে। তো সবসময় যখন এইরকম কাণ্ড করে, মহাত্মা দেখছেন তো মহা বিরক্তিকর ব্যাপার, আমাকে তো ধ্যান ধারণা করতে দেবে না।
এ তো মহা জ্বালায় পড়লাম, এটাকে এখন বেরও করে দেওয়া যাচ্ছে না, তো কি করা যায়? ওটাকে বাইরে যদি বের করে দিয়ে আসেন, ঠিক ও কোনো না কোনো একটা মানে জায়গা বের করবে, খুঁজে বের করবে, আবার ঢুকে পড়ে ওনার ধ্যানটা ভেঙে দেবে, মাথার মধ্যে চড়ে বসবে, ঘাড়ে চড়ে বসবে। তো দেখলেন এইভাবে হবে না। এবং ও সারাক্ষণ ওই সময়টাই বেছে নেয়, যখনই উনি ধ্যানে বসেন তখনই ও আসবে, এসেও ঘাড়ে চড়বে, এবং সবসময় কিন্তু আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। তো মহাত্মা দেখলেন এইভাবে তো আমার ধ্যান ধারণা নষ্ট হয়ে যাচ্ছে, বেশ কয়েক মাস হয়ে গেছে উনি ঠিক মতন ধ্যানই করতে পারছেন না। তো উনি এবার ওনার এক শিষ্যকে ডাকলেন, এই শোন তো, একটা কাজ কর, আমি যখন ধ্যানে বসবো তুই না এই বিড়ালটাকে নিয়ে যাবি, সামনের ওই যে গাছটা আছে গাছটার মধ্যে বেঁধে দিবি। ভালো কথা। তো সেই শিষ্য আর জিজ্ঞেস করেনি যে মহারাজ কেন করবো এটা, জিজ্ঞেস করেনি, সে নিয়ে সামনের গাছে বলেছেন, গাছে বেঁধে দিয়েছে। ধ্যান যখন মহাত্মার শেষ হয়েছে তখন গাছ থেকে মানে বিড়ালটাকে ছেড়ে দিত, বিড়ালটা এসে আবার মহাত্মার সাথে। তো বিড়ালটা সবসময় মহাত্মাকে ভালোবাসেন। তো বৃদ্ধ সন্ন্যাসী এইভাবেই ধ্যান করতেন, তিনি আশ্রমের প্রধান। তো যখনই তিনি ধ্যানে বসবেন শিষ্য নিয়ে বিড়ালটাকে বেঁধে দেয়। ওইটাই আশ্রমের একটা রীতি হয়ে দাঁড়ালো, যে মহারাজ যখন ধ্যানে বসবেন তখন বিড়ালটাকে নিয়ে ওই গাছের ডালে বাঁধতে হবে। তো সেই রীতি চলতে লাগলো। বৃদ্ধ সন্ন্যাসী কিছুদিন পরে মারা গেলেন। এখন তার যে প্রধান শিষ্য, সেইবার ওই মহাত্মার জায়গায় এসে বসলেন, তিনি এবার ওই মহাত্মা হলেন, এবং তার আসনে এই শিষ্য, প্রধান শিষ্য এসে ধ্যানে বসবে। তো প্রধান শিষ্য ধ্যানে বসেছেন প্রথম দিন, মহাত্মা মারা যাওয়ার পরে ভান্ডা টান্ডা হয়েছে, প্রথম দিন যখন ধ্যানে বসেছেন প্রধান শিষ্যের মনে হচ্ছে কিছু একটা কম আছে, ধ্যানটা ঠিক জমছে না। বলে কি হচ্ছে, গন্ডগোল কিছু একটা হচ্ছে। তারপরে তার মনে হলো বিড়ালটাকে গাছের ডালে বাঁধা হয়নি। তো তিনি আরেকজনকে ডাকলেন, এই বিড়ালটাকে নিয়ে গাছের ডালে বাঁধো। কেন? আমার গুরু মহারাজ গাছের ডালে বাঁধতেন, তারপরে ধ্যানে বসতেন, ভালো ধ্যান হতো। তো রীতিটা কি হলো, একটা সমস্যা ছিল, সেই সমস্যাটার সমাধান তখনকার মতন সমাধান ছিল ওটা। এই যে নূতন মহন্তের সাথে কিন্তু বিড়ালটার কোনো বন্ধুত্ব নেই, বিড়ালটা কিন্তু তার ধারে পাশে আসে না, তাকে ডিস্টার্বও করে না। কিন্তু কি তিনি তার গুরুকে দেখেছেন এইভাবে, তিনি কিন্তু ওই রীতি চালিয়ে গেলেন। এবার শিষ্য নিয়ে বেঁধে দেয়, তো তিনি ধ্যানে বসেন এবং ধ্যান ভালো হয়। এই করে বেশ কিছু বছর চলতে লাগলো। কিছুদিন পরে বিড়ালটাই মারা গেল। যে বিড়ালটা মারা গেল, এবার এই মহাত্মার ধ্যান হয় না। বলে কি ধ্যান হচ্ছে না, বিড়াল নেই, বিড়ালটা বাঁধা হচ্ছে না গাছে, আরেকটা বিড়াল নিয়ে আয়, নিয়ে এসে ওই গাছের ডালে বাঁধ। এবার গাছের ডালে আবার আরেকটা নতুন বিড়াল এনে ওইটাকে গাছের ডালে বাঁধা হয়, মহাত্মা বসে ধ্যান করেন। এইভাবে বছরের পর বছর, যুগের পর যুগ চলতে লাগলো। ওই আশ্রমের পরম্পরাই হয়ে গেল, প্রধান মহন্ত যখন ধ্যানে বসবেন একটা বিড়ালকে এনে ওখানে বাঁধতে হবে, গাছের ডালে বাঁধতে হবে। এটাই ওই আশ্রমের রীতি হয়ে গেল। তো বলছে মজার গল্পটা এই জন্যই যে আমাদের সমাজটাও কেমন, আমরাও একটা পরম্পরা বা একটা কিছু সমাজের সৃষ্টি হলো কিসের জন্য, একটা সমস্যার সমাধানের জন্য। যুগ যখন পাল্টে যায় তখন কিন্তু সমস্যাটা থাকে না, সমস্যার রূপটাও পাল্টায়। সমস্যার রূপটা পাল্টালে আমাদেরকেও তো পাল্টাতে হবে, আমাদের রীতিটাও পাল্টাতে হবে। ধর্ম কখনো স্ট্যাটিক হতে পারে না, জীবন কখনো স্ট্যাটিক হতে পারে না। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় কি, যে মানুষ এই সামান্য কথাটা বুঝতে ভুল করে। তাই এই গল্পটা বলা হলো। এই গল্পটা কি সুন্দর বলছে যে আসলে বিড়ালটাকে কেন বাধা হচ্ছিল, সে ধ্যান করতে দিত না, ঘাড়ে উঠে পড়তো। পরবর্তীকালে কিন্তু এই বিড়ালটা আর তাকে ডিস্টার্ব করে না, কিন্তু সে চালিয়ে গেল বিড়ালটাকে মানতে হবে। বলে ধর্মের, বলছে পৃথিবীর মানুষ ধর্ম বলতে ওই রীতিটাকে বোঝে, বলছে না ওটা ভুল, ওটা ধর্ম নয়। তাই আমরা আমাদের এই সনাতন ধর্মে আমরা সবসময় বলি প্রত্যেকটা মানুষের ধর্ম আলাদা,
স্থান কাল পাত্র ভেদে ধর্ম পাল্টে পাল্টে যায়, একরকম থাকে না। একই মানুষের জন্য একই স্থান যেই পরিবর্তন হলো, সময়ের পরিবর্তন হলো, তার ধর্ম এক নাও থাকতে পারে, তার ধর্ম পাল্টে যেতে পারে। মানে ওখানে ধর্ম বলতে আমরা কি বুঝি? তুমি কি আচরণ করলে, কি আচরণ দ্বারা তুমি সেই সত্যকে অনুভব করলে। ধর্মের মূল নীতিটা কি হবে? জীবনের মূল নীতিটা কি হবে? জীবনের মূল নীতি হচ্ছে যে সবকিছুই ব্রহ্ম, সবকিছুই ঈশ্বর। আমি আমার জীবনটাকে উপভোগ করব সেই সত্যের আশ্রয়ে থেকে। আমি আমার জীবনে সত্যকে ধারণ করব, অর্থাৎ সত্য পালন করব। বলছেন ধর্ম কি শেখায়? ধর্ম আমাদেরকে সত্য পালন করতে শেখায়, যে সত্য নিয়েই বাঁচবো, সত্যটা নিয়েই চলবো, আমার আদর্শটা নিয়েই চলবো। আমার আদর্শ কি? জীবনটাকে শক্তিশালী হয়ে উপভোগ করব, জীবনটাকে সুন্দর করে সাজিয়ে তুলব। কিন্তু মানুষ কি করে? মানুষ কিছু রীতিনীতির আশ্রয় নিয়ে ধর্মটাকে ভুল বুঝে, সমাজটাকে ভুল বুঝে আমরা একটা হজবরল পাকিয়ে বসি। যেই হজবরল পাকিয়ে বসি, তারপর আমরা সাফার করতে থাকি। বলে আমার জীবন দুঃখেই কেটে গেল। জীবনটা কি? একটা দুঃখের যোগফল। বলছেন না, জীবনটা কি? প্রকৃত জীবন হচ্ছে তুমি যদি ধর্ম বোঝো, তুমি যদি সত্য কি সেই বস্তুটাকে ধারণা করো আস্তে আস্তে। বলে সত্য কি একদিনে ধারণা হয়? বলে একটু একটু করে ধারণা করতে হয়। সত্যটাও হচ্ছে, সত্য সম্বন্ধে ধারণাটাও আমাদের বুদ্ধিটা যেমন যেমন বিকাশ প্রাপ্ত হয়, সেই অনুসারেই কিন্তু আমাদের পাল্টে পাল্টে যায়। পবিত্রানন্দ এরপরে বলছেন যে কোন একটি নর বা নারীর বাঁচিয়া থাকিবার বুদ্ধি অনুসারে সমাজ নিয়ন্ত্রিত হইবে। তা বলছেন প্রথম জিনিস কি? যে প্রত্যেকটা মানুষেরই বুদ্ধি অনুসারে কিন্তু, মানে আমাদের পূর্বপুরুষের সমস্যা, যেমন ওই বললাম ওই গল্পটা দিয়ে, যে সেই মহাত্মা তার জীবনের সমস্যার সমাধানের জন্য একটা উপায় খুঁজে নিয়েছিলেন, বিড়ালটাকে গাছে বাঁধার। তার ফলে তিনি ধ্যান করতে পারতেন। তারা সমস্যার সমাধান খুঁজে নিয়েছিলেন। তো আমাকে আমার জীবনের সমস্যার সমাধান সবসময় যে সেই পুরনো পরম্পরা ফলো করব তাতে নাও হতে পারে, কিন্তু মূল ভ্যালুটা একই থাকবে। যে মূল যে আদর্শ বা ভ্যালুজ, সেটা কিন্তু একই থাকবে, সেটা কিন্তু চেঞ্জ হয় না, সেই জিনিসটা কিন্তু একই থাকে। তো সেই জন্যই বলছেন যে প্রত্যেকটা মানুষ কি, যে তার বুদ্ধি অনুসারে, আমরা আমাদের বুদ্ধির ব্যবহার দ্বারা, আমার বুদ্ধি অনুসারে, আমার অনুভব ক্ষমতা অনুসারে আমি আমার মতন করে জীবনটা সমস্যার সমাধান করার চেষ্টা করি। কিন্তু এইখানে বলছে, এখানে একজন সাধারণ মানুষ আরেকজন বলছেন জ্ঞানী মানুষের মধ্যে পার্থক্য তৈরি হয়। জ্ঞানটাও আস্তে আস্তে অভিজ্ঞতার সাথে সাথে বাড়তে থাকে। বলে বেশিরভাগ মানুষ কি, প্রত্যেকদিন ঘুম থেকে উঠলো, কোনো চিন্তা ভাবনা নেই, যা যা কাজকর্ম আছে আমি যন্ত্রের মতন কাজকর্ম করি, যন্ত্রের মতন কাজকর্ম করে খাওয়া দাওয়া সমস্ত কিছু এনজয়মেন্ট, বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন যা কিছু দায়িত্ব টাইত্ব থাকে, আনন্দ ফুর্তি করার করলাম, রাত্রেবেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। নিজের জীবনটাকে নিয়ে ভাববার অবকাশ আমাদের থাকে না, বা করতে পারি না, আমরা ভাবতেও পারি না, আমরা দেখতেও পারি না। জীবন থেকে বলছে প্রথম জিনিস কি, মনুষ্য আর মানে সাধারণ মানুষ আর যাকে প্রকৃত মনুষ্য বলা যেতে পারে, মানে প্রকৃত মানুষ বলা যেতে পারে, দুজনের মধ্যে পার্থক্য আছে। প্রকৃত মানুষ কাকে বলা যেতে পারে? যার হুঁশ হয়েছে একটু, অর্থাৎ হুঁশ হয়েছে বলতে যে একটু গভীরভাবে ভাবতে পারেন, যে দেখবো আমি আমার জীবনটার প্রত্যেকটা জিনিসকে আমি একটু একটু করে ধারণা করার চেষ্টা করব, যে তাই তো আমার জীবনে আনন্দ কতটা আছে, আমি কি সত্যি সত্যি আনন্দ করতে পারছি, আমি কেন উপভোগ করতে পারছি না। এই জিনিসগুলো আমাকে একটু একটু করে শিখতে হবে, ধারণা করতে হবে। বলছে নয়তো ওই তুমি, আচার্য শঙ্কর বলছেন যে তুমি আর ওই গর্ধপের মধ্যে, বলছেন একটা মানুষ আর গর্ধপের মধ্যে পার্থক্য কি? সেই গর্ধপটার কাঁধে বোঝা চাপিয়ে দাও,
আমি একদিন গল্প শোনাচ্ছিলাম না, যে বেনারসে, আমাদের বেনারস আশ্রমে দেখেছিলাম যে বেনারসের ছোট ছোট গলি, তো ওই গলির মধ্যে আমাদের আশ্রম, সেখানটাতে গাধার পিঠে বোঝা চাপিয়ে দিলে গাধাটা চলতে শুরু করে। তো যে গাধার পিঠে বোঝা চাপাচ্ছিল তাকে জিজ্ঞেস করছিলাম, এ ঠিক জায়গা পথ জায়গা? বলে হ্যাঁ ঠিক জায়গায় পৌঁছে যাবে। ওর পিঠে বোঝা চাপালি ও বোঝে ওকে যেতে হবে, ও ঠিক জায়গায় চলে যায়। তো বলছেন আমাদেরও তাই হয়, রাত্রেবেলা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লাম, সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই যেন মাথার মধ্যে সমস্ত দায়িত্ব রেসপন্সিবিলিটির বোঝা চেপে গেল। এবার আমরাও দেখা গেল সেই গাধার মতন কোনো কিছু চিন্তা ভাবনা না করে চলতে শুরু করেছি। সারাটা জীবন কিন্তু, সারাটা দিন কিন্তু আমরা ওইভাবে কাটিয়ে দিই, কোনো চিন্তা ভাবনা, কোনো কিছু ছাড়া, কোনো চিন্তা ছাড়াই আমি কাটিয়ে দিই। তাই আচার্য শঙ্কর বলছেন যে তোমার সাথে একটা গাধার জীবনের পার্থক্য কি? বাস্তবিক তিনি কি বলছেন? আমাদের সবাইকে একটা গাধা বলছেন। তোমরা সবাই একটা গাধা। কেন? তোমরা তো জানোই না, জীবন সম্বন্ধে জানোই না, জীবনের সত্য কি সেটা সম্বন্ধে ধারণা করার চেষ্টাই করো না। যে সহজ করে আমরা সেই সত্য, জীবনের সত্য, যেটাকে বেদান্তের ভাষায় ব্রহ্ম বলি, বা সহজ ভাষায় বললে ঈশ্বর বলি বা ভগবান বলি, সেই সম্বন্ধে ধারণা করার চেষ্টাই করো না, উপভোগ করার, জীবনটাকে উপভোগ করার চেষ্টাই করো না। জীবনটাকে তো দেখতেই চাও না। তোমরা কি বলে চোখের মধ্যে ঠুলি বেঁধেছো, শুধু সেই ঠুলি বেঁধে কি দেখো? নিজের দায়িত্ব, রেসপন্সিবিলিটি, সেই কল্পনা করে তোমরা চলতে থাকো গতানুগতিক জীবনে। এবং কিছুদিন পরে বলো আমার কপালের দোষ। বলে তোমার কপালের কিছু দোষ না, তোমার নিজের দোষ, তোমার বুদ্ধির দোষ। তোমার বুদ্ধির দোষেই তুমি দুর্ভোগে আছো। তুমি তোমার বুদ্ধিটাকে পাল্টাও, একটু একটু করে নিজের বুদ্ধিটাকে সত্য ধারণা করতে শেখাও। এই সত্য ধারণা যখন তুমি শুরু করবে, তখনই তোমার ধর্মের অনুপালন শুরু হবে। ধর্মের অনুপালন মানে আমি আমার জীবনে সত্যকে যেভাবে যেভাবে ধারণা করছি, বা সহজ ভাষায় বললে যেভাবে যেভাবে আমি ঈশ্বরকে, ভগবানকে ধারণা করছি, সেই অনুসারে আমার জীবনটাকেও আমি উপভোগ করা শুরু করেছি। আমাদের একটা সাধারণ বলি, যেমন ছোটবেলা দেখতাম মা ঠাকুর দিচ্ছে, তো ঠাকুর দেবতার সাথে আমাদের কোনো সম্পর্ক ছিল না। ছোটবেলায় যা হয় যে কোনো সম্পর্ক নেই, কিন্তু একটা জিনিসের সাথে সম্পর্ক আছে, পুজো হলে খুশি হতাম। কেন? ভালো ভালো খাওয়া পাওয়া যাবে, প্রসাদ ভালো ভালো তৈরি হবে, ভালো ভালো খাবার পাওয়া যাবে, সেই জন্য কিন্তু খুশি হতাম। আমাদের ধর্মে কিন্তু এটা শেখানো হয়। বলেন কি শেখানো হচ্ছে? সহজভাবে কি শেখানো হচ্ছে? যে দেখো, তুমি যদি ঈশ্বরকে ধরো, তোমার জীবনে ঈশ্বর বা সেই সত্যকে যদি ধরো, সেই ব্রহ্মকে যদি বোঝার চেষ্টা করো, তোমার জীবনে সেই আদর্শটাকে যদি তুমি নিয়ে আসো, তাহলে জীবনটাকে কিন্তু তুমি উপভোগ করতে পারবে, প্রসাদ রূপে তুমি আনন্দ করতে পারবে। এই ছোট্ট জিনিসটা শেখানো হচ্ছিল এইভাবে। কিন্তু আমরাও কি করেছি? যুগ যুগ ধরে পরম্পরাগত ভাবে কি করেছি? ওই বেড়ালটা গাছে বাঁধার মতন শিক্ষাটা নেইনি। যে তাই তো আমাদের জীবনের প্রশ্নটা জাগেনি। হ্যাঁ, ঠাকুর পুজো করতে হবে। হ্যাঁ, স্বামী বিবেকানন্দ বিরক্ত হয়ে তার গুরু ভাইদের লিখেছিলেন, ওই ওই করতে থাক তোরা। হ্যাঁ, 5 বার করে এইভাবে ডান দিক থেকে বাঁদিকে পিদিম ঘোরাবি। হ্যাঁ, ঘন্টার হাতলটা 5 ইঞ্চি হবে না 7 ইঞ্চি হবে, এই নিয়ে বিরাট তর্ক জুড়বি। বলে ওই করতে থাক। বলে সত্যিকারের যদি কিছু করতে হয় তবে বেদান্ত বোঝ, জীবনটাকে বোঝ। এবং এই কথাটাই মানুষের মাঝখানে প্রচার করতে হবে, এই বেদান্তের কথাটাই মানুষের মাঝে প্রচার করতে হবে। মানুষকে এই ধর্মের এই মূল কথাগুলোকে শেখাতে হবে। এটাই হচ্ছে সত্য। নয়তো কি ওই গাছে বেড়াল বাঁধার মতন যে গল্পটা শোনালাম, গল্পটা তো ভালো লাগলো, এই গল্পটা কিন্তু আমাদের জীবনটাকে, আমরা যদি এই গল্পটাকে একটু বুঝি, তাহলে দেখা যাবে আমার জীবনটা কিন্তু পাল্টে যাচ্ছে। কি মজার গল্প! তাই তো আমাদেরকে প্রসাদ, আমাদেরকে ছোট্ট সহজ শিক্ষা দেওয়া হয়েছিল যে কি, দেখো ঈশ্বরকে তুমি যদি ধরো তাহলে জীবনে উপভোগ করবে, ভালো ভালো দারুণ দারুণ প্রসাদ পাবে। আমরা ঈশ্বরকে কোথায় সীমিত রাখলাম? শুধু ওই পুজো যখন করব তখন।
আরে ঈশ্বর কি তা বোঝার চেষ্টাই করলাম না। বলে জীবনের প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা নিঃশ্বাসে প্রশ্বাসে তুমি ঈশ্বরকেই তো অনুভব করবে, সেই সত্যকেই তো অনুভব করবে, তবেই তো তুমি তোমার কাছে তোমার জীবনটা উপভোগ্য হবে। সেই ব্রহ্মকেই তো তুমি উপলব্ধি করবে, সেই ব্রহ্মকে উপলব্ধি করার জন্যই তো এই জীবনটা। এই ছোট্ট কথাটাই বোঝানোর চেষ্টা করা হয়। বলে তখনই তুমি কিন্তু প্রসাদ স্বরূপে সবকিছুই লাভ করবে, নয়তো তোমার জীবনটা সে দুর্ভোগেই কেটে যাবে। বলে এই কথাটাকে আমাদের বুঝতে হবে। তাই বলছেন যে শঙ্কর, আচার্য শঙ্কর কি বলছেন, যে তুমি দেখো, নিজের জীবনটাকে দেখো, দেখো তুমি নিজের জীবনে ধর্মের অনুপালন কতটা করছো, তুমি কি পারছো করতে, তুমি কি সত্যকে ধারণা করছো না ছেড়ে দিচ্ছ, সত্য শুধু বয়ে বেড়াচ্ছে। ধর্মের অনুপালন আমাদেরকে শিখতে হবে। এই যে পবিত্রানন্দজি লিখছেন, ধর্ম বা ঈশ্বর আমাদের মধ্যেই রয়েছেন, কোথাও যাইয়া সেই বস্তুকে খুঁজিয়া বা পাইতে হইবে না, মানে অন্য কোথাও যেতে হবে না, আমাদের মধ্যেই সেই ঈশ্বর, সেই সত্য আমাদের মধ্যেই আছে। আলাদা করে অন্য কোথাও গিয়ে খুঁজে, যে আমাকে খুঁজে গিয়ে পেতে হবে, বলছে না। বলে জীবনটাকে তুমি দেখতে শেখো, জীবনটাকে তুমি উপভোগ করতে শেখো। আমাদের ধর্ম কিন্তু সবসময় আমাদেরকে, এই সনাতন ধর্ম আমাদেরকে একটা কথাই শিখিয়েছে, জীবনটাকে উপভোগ করো, প্রত্যেকটা মুহূর্তে তুমি নিজের জীবনটাকে ভালো করে দেখো। বেদান্ত আমাদের কি শেখায়, বেদান্ত অন্য কোনো দ্বিতীয় ঈশ্বরে বিশ্বাস করে না। বেদান্ত কি বলে, তোমার ভেতরে, তোমার মধ্যেই সেই সত্য আছে, সেই সত্যকে তুমি অনুসন্ধান করো। প্রত্যেকটা দিন আমরা কি শেখাই, ছোট্ট সাধারণ একটা কথা শেখাই, ভগবান ছোট্ট একটা সাধারণ কথা শেখান। প্রত্যেক দিন বলেন যে তুমি রোজ ঘুম থেকে উঠে একটা ছোট্ট সামান্য কথা, আমরা সবাই ভগবানকে ভালোবাসি, যে হ্যাঁ ভগবান কি শেখাচ্ছেন, যে প্রত্যেক দিন ঘুমাতে যাওয়ার আগে ভাববে, আজকে যে আমি সারাটা দিন কাটালাম, সেই সারাটা দিনের মধ্যে আমি সত্যকে কতটা ধারণা করলাম, আমি ঈশ্বরের আরো কতটা কাছাকাছি পৌঁছালাম, ঈশ্বরকে কতটা বুঝলাম, কতটা অনুভব করতে পারলাম। আর কি, তোমার সাথে ঈশ্বরের সম্বন্ধটা কতটা, মানে তোমার ভক্তিটা কতটা বাড়লো, এইটাকে বোঝো। সাধারণ ছোট্ট কথা দিয়ে আমরা এইভাবে বুঝি। সকালবেলা ঘুম থেকে উঠবো যখন, প্রথম চিন্তায় কি করব, যে প্রথমেই আমরা কি বলি, তুমি ভগবানের ফটোটা লাগাও, নিজের বেডরুমে তোমার বিছানার পাশেই ভগবানের ছবিটা রাখো, যাতে তুমি ঘুম থেকে উঠে প্রথম চোখ খুলেই ভগবানকে দেখতে পাও। এবার ভাবো যে ভগবান, সারাটা দিন ধরে আমি যে পরিশ্রম করব, সেই পরিশ্রমের ভেতর দিয়ে, দুর্ভোগের ভেতর দিয়ে আমি যেন সবসময় প্রত্যেকটা মুহূর্তে তোমাকেই অনুভব করতে পারি। ভগবান কি দেহরূপ, এই রূপ? বলছেন না, তিনি সেই সত্য রূপ, তিনি সেই জ্ঞান রূপ, তার সেই সত্য, তার সেই জ্ঞান রূপ, তার সেই প্রেমের রূপটাকে যেন আমি অনুভব করতে পারি, জীবনে উপভোগ করতে পারি। এটাই আমাদের সনাতন ধর্ম আমাদেরকে শেখাচ্ছে, এটাই আমাদের বেদান্ত শেখাচ্ছে। বেদান্ত দ্বিতীয় কোনো ঈশ্বরে বিশ্বাস করে না। প্রত্যেকটা মুহূর্তে আমার আমার অনুভবটাই সত্য, আমার অনুভব দিয়ে আমাকে সেই পরম সত্যকে, যাকে ব্রহ্ম বলা হচ্ছে, যাকে শাস্ত্র ব্রহ্ম বলে আমাদের একটা নাম দিতে হয়, তাই ব্রহ্ম নাম দেওয়া হয়েছে। ব্রহ্ম, আত্মা, পরমাত্মা যাই বলো না কেন তুমি, বা সহজ ভাষায় ভগবান, ঈশ্বর যাই বলো না কেন, তাকে ধারণা করো, তাকে উপভোগ করো, সেটাকে গ্রহণ করো। বলছে যখন আমরা তাকে খুঁজতে শুরু করব, তখনই কিন্তু আমরা সাধারণ মানুষ থেকে মনুষ্যতর হব, আমাদেরকে প্রকৃতই মানুষ বলা যেতে পারে। কেন? তখন আমি অনুসন্ধান করছি, আমি খোঁজ করতে শুরু করেছি, নয়তো ওই গর্ধবের জীবন। আচার্য শঙ্কর বলছেন যে গর্ধবের জীবন, তুমি বোঝা চাপিয়ে দেওয়া হলো, ঘুম থেকে উঠলাম, আমার এই কাজ আছে, এই ব্যবসায় যেতে হবে, এই চাকরিতে যেতে হবে, আমার এই কাজ আছে, বা ঘরের এই দায়িত্ব আছে, রান্না বান্না করতে হবে, এই তো লেগে গেলাম, আমার জীবনটা কিন্তু এই থেকে গেল। শাস্ত্র বা মহাপুরুষ সেই দিকহারা মানবিক বুদ্ধির পরিত্রাতা হিসাবে অগ্রসর হইয়া বলিতেছেন, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তাৎপরে সংজিতেন্দ্রিয়। এখানে শাস্ত্রবাক্যের তাৎপর্য আমাদের মানবিক বুদ্ধিতে বিশেষ করিয়া প্রবেশিত হওয়া দরকার। শাস্ত্রকার বা মহাপুরুষের অনুভূতি হচ্ছে
ঠিক ঠিক জ্ঞান লাভ হলে ইন্দ্রিয় আপনা আপনি সংযত হয়ে যায়। পবিত্রানন্দজি এখানে শ্রীমদ্ ভাগবত গীতার একটা শ্লোক বলছেন যে শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপরে সংজিতেন্দ্রিয়। মানে বলছেন কি যে প্রথম জিনিস কি, আমাকে শ্রদ্ধাশীল হতে হবে। আমরা সহজ করে বুঝি, কথাটাকে সহজ করে ধারণা করার চেষ্টা করি যে আমাকে শ্রদ্ধাশীল হতে হবে। যে কিভাবে শ্রদ্ধাশীল হব? আমি দেখছি আমার জীবনের সমস্যার সমাধান আমি ঘটাতে পারছি না। আমার অনেক কিছু করার ক্ষমতা আছে, আমার অনেক জ্ঞান আছে, বুদ্ধি আছে, অনেক কর্মদক্ষতা আছে, অনেক কিছু জানি, কিন্তু আমি দেখছি আমার জীবনের সমস্যার সমাধান আমি ঘটাতে পারছি না। তখন আমাকে কি করতে হবে বলে, বুদ্ধিমানের কাজ কি? যে যে মানুষেরা, যে মহাপুরুষেরা বা যে শাস্ত্র আমার সমাধান সূত্র দিয়েছেন, যে মহাপুরুষ তার নিজের জীবনে করে দেখিয়েছেন, যেমন স্বামী বিবেকানন্দ বা ভগবানকে পেয়েছি আমরা। ভগবান, আমরা কি দেখেছি? তিনি নিজের সমস্যার সমাধান শুধু ঘটাননি, তার উপস্থিতি আমাদের জীবনের সবার সমস্যার সমাধান ঘটিয়ে দিয়েছে। তার এত সুন্দর প্রেমপূর্ণ ব্যবহার যে আমাদের প্রত্যেকের জীবনের সমস্যার সমাধান ঘটিয়ে দিয়েছে। তাহলে আমাদেরকে কি করতে হবে? শ্রদ্ধাবান হতে হবে। শ্রদ্ধাবান, শ্রদ্ধা শব্দটার অর্থ কি? এই আদর্শটাকে বিশ্বাস করতে হবে। তিনি যে আদর্শ, তিনি যে জ্ঞানটার উপরে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, তিনি সেই প্রতিষ্ঠিত করে তিনি যে জ্ঞানের প্রতিমূর্তি হয়ে উঠেছেন, সেই জিনিসটাকে আমাকে আমার জীবনেও গ্রহণ করতে হবে, আমার জীবনেও একটু একটু করে অনুপালন করতে হবে, একটু একটু করে পালন করতে হবে। একদিনে এক লাফে কিন্তু কেউ গাছে উঠতে পারে না। একটু একটু করে ওঠো, প্রত্যেকদিন একটু একটু করে পালন করো। তাই ভগবান প্রথমে কি বললাম, ভগবান কি বলেন? প্রত্যেকদিন শোয়ার সময় ভাবো যে সারাটা দিন যে কাটালাম, বলে এই অভ্যাসগুলো করলেই দেখা যায় জীবনটা আমাদের পরিবর্তন ঘটছে। বলে দুঃখের জীবন কেটে যাচ্ছে, বলে সারাটা দিন যে কাটালাম আমি ঈশ্বরকে কতটা অনুভব করেছি, কতটা আমি ঈশ্বরের জন্য করতে পেরেছি, ঈশ্বরের সাথে আমার সম্বন্ধটা কি বোঝার চেষ্টা করি। সকালবেলা ঘুম থেকে উঠে ভগবানের ফটোটার সামনে দাঁড়িয়ে তুমি প্রার্থনা করো, ভগবান আমি যেন আমার জীবনটাকে ঠিকভাবে পালন করি, আমি যেন তোমাকে অনুভব করতে পারি, সত্যকে আমার জীবন দিয়ে ধারণা করতে পারি। বলে এই সত্যকে ধারণ করার নামই হচ্ছে ধর্ম। এগুলো মূর্খদের কথা, যে ইসলাম ধর্ম, খ্রিস্টান ধর্ম, হিন্দু ধর্ম, ওগুলো মূর্খদের কথা, ওরা ধর্ম বোঝে না। ধর্ম হচ্ছে এটা যে আমি আমার জীবনে সত্যকে ধারণা করতে পারছি কিনা। যে শিক্ষা তোমাকে প্রকৃত সত্যকে ধারণা করতে শেখায়, যে শিক্ষা তোমাকে সুস্থ, সবল, শক্তিশালী ভাবে বাঁচতে শেখায়, এবং তুমি কিভাবে বাঁচবে, আমি যখন সুস্থ, সবল, শক্তিশালী হিসাবে বাঁচবো তখন কিন্তু আমি সবাইকে নিয়েই বাঁচবো। আমার স্বাভাবিক ব্যবহারই হবে প্রেমপূর্ণ, তখন কিন্তু আমার মধ্যে ঘৃণা থাকবে না। ওটাই বাস্তব। প্রথমেই বললাম যে বাস্তব বুদ্ধি, যে কোনো বাস্তব বুদ্ধি মানুষই কিন্তু এটাই করবে, যে কোনো মানুষই এই কথাটা বুঝবে। বলছেন এটাতেই আমাদের স্বার্থ, এই জিনিসটাই আমাকে বুঝতে হবে, ধারণা করতে হবে। যে যেমন বললাম যে আমাদের ধর্ম সম্বন্ধে ধারণা করতে হবে, সত্য সম্বন্ধে ধারণা করতে হবে। কিভাবে? একটু একটু অভ্যাস করে করে, একটু ইন্ট্রোস্পেকশন দরকার। আমি গভীরভাবে ভাববো, নিজের ভিতরে বিশ্লেষণ করব, নিজের প্রত্যেকটা আচরণ, নিজের প্রত্যেকটা চিন্তা সম্বন্ধে আমি সচেতন হব যে আমি ঠিক কি চিন্তা করছি, আমি ঈশ্বরকে ধারণা কতটা করতে পারছি, না শুধু নিজের স্বার্থ বুদ্ধি নিয়ে কাটাতে গিয়ে আমি একটা লেজে গোবরে জীবন কাটাচ্ছি। এই জিনিসটাকে আমি একটু একটু করে ধারণা করার চেষ্টা করব। তো এই করতে গিয়ে বলছেন সাধারণ ক্ষেত্রে কি রকম গন্ডগোল করে লোকে। একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছেন যে মা তার সন্তানকে ভালোবাসে। মা তার সন্তানকে কিভাবে ভালোবাসে? আমার সন্তান মানে আত্মজ্ঞানে ভালোবাসে, মানে আমারই অঙ্গ। একটা ছোট্ট এক্সাম্পল, বলছেন আত্মজ্ঞানে সন্তানকে ভালোবাসেন। সেই আত্মজ্ঞানে ভালোবেসে
মার কি আত্মজ্ঞান হচ্ছে? প্রশ্নটা এটা। মা সন্তানকে আত্মজ্ঞানে ভালোবাসছে, এটার নামই মমতা, এটার নামই মমত্ব, এটার নামই মাতৃত্ব। কিন্তু তার ফলে কি তার আত্মজ্ঞান হচ্ছে? যেটা তাকে আত্মজ্ঞান দিতে সক্ষম হচ্ছে না সেটা তার মোহ, সেটাই মায়া। এই ছোট্ট কথাটা আমি জীবনের সর্বক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারি। আমি যে চাকরি করছি, ব্যবসা করছি, বাণিজ্য করছি, বা আমি রান্না করছি, যাই করি, প্রত্যেকটা কাজে কি এই কাজটা কি আমাকে সত্য অনুভব করতে সাহায্য করছে? যদি সত্য অনুভব করতে সাহায্য না করে থাকে তাহলে এটা আমার মোহ বা মায়া। একটু ঘুরিয়ে দাও জিনিসটাকে, একটু ঘুরিয়ে দাও। ঠাকুর রামকৃষ্ণদেবের একটা ছোট্ট গল্প, এই গল্পটা আমার ভালো লাগে। ঠাকুরের কাছে একজন বৃদ্ধ আসতেন। সে বৃদ্ধ, তার খুব ভাব সমাধি টপ সমাধি হতো, খুব ভক্ত মানুষ ছিলেন। তো তিনি হঠাৎ করে আসা বন্ধ করে দিয়েছেন, অনেকদিন আসেন না। তো বহুদিন পরে যখন ঠাকুরের কাছে এসছেন, ঠাকুর বলছেন, কি হলো? আগে তোমার চোখ মুখের ভাবটা অন্যরকম ছিল, এখন কেমন হয়ে গেছো? কি হলোটা কি? বলে, কি করব ঠাকুর, আমার ঘরে একটা নাতি হয়েছে। এখন আমার দায়িত্ব পড়েছে নাতিটাকে দেখার, নাতিটাকে দেখাশোনা করার। নাতিটাকে দেখাশোনা করতে গিয়ে আমার এসব ভাবটা কোথায় পালিয়ে গেছে। তো ঠাকুর তাকে ছোট্ট একটা সমাধান দিলেন। বলেন, তুমি তো গোপাল ভক্ত, তোমার নাতিটাকেই গোপাল বলে ভাবো না কেন? তুমি নাতিটাকেই যেই গোপাল ভাবনা করবে, তোমার সব পাল্টে যাবে। এবং তারপরে সেই বৃদ্ধ, সেই ভক্ত তার নিজের নাতিকে আমার নাতি হিসাবে গণ্য না করে কি করলো? গোপাল ভাবনা করতে শুরু করলো। অমনি তার আবার কিন্তু সেই পুনরায় সমাধি টমাধি সব ফিরে এলো। আমাদেরকে কি করতে হবে? শুধু পাল্টে দিতে হবে। মা তার সন্তানকে আত্মজ্ঞানে ভালোবাসে, বুঝে, এভাবে না। আমার সন্তান এভাবে না, আত্মা রূপে অনুভব করার চেষ্টা করো। একটু পাল্টে দাও, তবেই দেখা যাবে আমার ব্যবহারটা পাল্টাচ্ছে, আমার বুদ্ধি পাল্টাচ্ছে, আমার জ্ঞান পাল্টাচ্ছে। প্রত্যেকটা ক্ষেত্রে, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে একই রূপ। আমি যা কিছু করছি সেটাকে আরেকটু গভীর ভাবে ভাববো, একটু একটু করে ধারণা করার চেষ্টা করব। তো নেক্সট দিন যখন ক্লাস নেব তখন আরেকটু গভীরে এই জায়গাটাকে আরেকটু বিস্তারে আলোচনা করব, যাতে কিনা এই জিনিসটা আরেকটু বুদ্ধিতে আমার প্রকাশ পায়। আজকে ভালো লাগলো না? ওই বেড়ালের গল্পটা মনে রাখবেন, তাহলে দেখবে জীবনে বিরাট সমস্যার সমাধান হয়ে যাবে।